বাইনারি ট্রেডিং করার জন্য সবচেয়ে বেস্ট ওয়েতে কিভাবে একটি কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, প্লাস হচ্ছে ওই অ্যাকাউন্টটা কিভাবে ভেরিফাই করবেন এবং কিভাবে ওই অ্যাকাউন্টে ডিপোজিট প্লাস হচ্ছে উইথড্র করবেন, ইনশাল্লাহ আজকের এই ভিডিওতে প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। আর ফার্স্ট অফ অল আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আমি যদিও গত ক্লাসেও বলেছিলাম, আপনাদের সবার জন্য 3 লক্ষ টাকা বা তারও অধিক হচ্ছে আমি একটা গিভওয়ের আয়োজন করেছি, যেখানে আপনি এবং আপনারা সবাই সম্পূর্ণ ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবেন। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল একটা ক্লাস। তার রিজন হচ্ছে যারা হচ্ছে বাইনারি ট্রেডিং করতে চাচ্ছেন, বাইনারি ট্রেডিং করতে গেলে ডেফিনেটলি আপনাকে খুব সহজ এবং সুন্দরভাবে একটা ভেরিফাইড বাইনারি অ্যাকাউন্ট প্রয়োজন। তো সেক্ষেত্রে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে সবচেয়ে বেস্ট হইতে বাইনারি ট্রেডিং করার জন্য আপনি একটা অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন, প্লাস ভেরিফাই কীভাবে করবেন, প্লাস হচ্ছে উইথড্র ডিপোজিট কীভাবে করবেন, বা হচ্ছে ওই অ্যাকাউন্টে কীভাবে আপনি হচ্ছে ডেমো ডলার দিয়ে বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এভরিথিং ইনশাল্লাহ আজকের ক্লাসে আমি দেখিয়ে দেবো। আর ফার্স্ট অফ অল আপনাদের জন্য একটা সুখবর, সেটা হচ্ছে আমি যদিও গত ক্লাসেও বলেছিলাম, আপনাদের সবার জন্য 3 লক্ষ টাকা বা তারও অধিক হচ্ছে আমি একটা গিভওয়ের আয়োজন করেছি, যেখানে আপনি এবং আপনারা সবাই সম্পূর্ণ ফ্রিতে অ্যাটেন্ড করতে পারবেন। কোনো ডিপোজিট বা কোনো কিচ্ছু করতে হবে না, সম্পূর্ণ ফ্রি। আর এটা এমন না যে এটা আমার ফার্স্ট টাইম আপনাদেরকে গিভওয়ে দিচ্ছি, এর আগে বেশ কয়েকবারে হয়েছে আপনারা জানেন। আর এটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ গত 10 দিন ধরে আমি ব্যাক টু ব্যাক লিডার বোর্ডে রয়েছি। তার মধ্যে 5 দিন হচ্ছে আমি ছিলাম হচ্ছে টপ 1-এ, এবং আলহামদুলিল্লাহ আজকের দিনেও কিন্তু আমি টপ 1-এ রয়েছি। যদি আজকের দিনে যদি আপনারা দেখে থাকেন, হয়তো বা লিডার বোর্ডে দেখতে পারবেন যে আজকের দিনে, আজকে হচ্ছে 14 তারিখ। তো 14 তারিখে যদি আপনারা কেউ দেখে থাকেন, ডেফিনেটলি 14 তারিখ না, আজকে হচ্ছে 13 তারিখ। তো 13 তারিখে যদি আপনারা কেউ দেখে থাকেন, ডেফিনেটলি দেখবেন যে আজকের দিনে আমি লিডার বোর্ডে টপ 1-এ রয়েছি। যদি আমি ভিডিওটা আপলোড করি, আর যদি না করি তাহলে তো হয়তো বা নাও দেখতে পারেন। তো সেক্ষেত্রে আপনার পূর্বের একটু দেখে নিন, কোথাও না কোথাও ঘাটাঘাটিগুলো দেখবেন পেয়ে যাবেন যে 13 তারিখে লিডার বোর্ডে টপ 1-এ কে ছিল। সো ওই হিসেবে আমার উদ্দেশ্য হচ্ছে কিছু মানুষকে যদি আমি একটু সহযোগিতা করতে পারি, যে ভাই আলহামদুলিল্লাহ আমারটা তো আমি প্রফিট করছি, বাট অনেক মানুষ আমাকে মেসেজ করে যে ভাই আমার নলেজ রয়েছে, আমার ডিপোজিট করার মতো অ্যামাউন্ট নাই, বা আমি হচ্ছে ট্রেডিংটা অনেক ভালো বুঝি, আমার সব কিছুই ঠিক আছে, বাট আমি ডিপোজিট করতে পারছি না। তো এই টাইপের মেসেজ অনেকে করে। তো ওই কিছু মানুষের জন্য আসলে আমি চিন্তা করলাম যে কিছুটা যদি আমি সহযোগিতা করতে পারি। আসলে সবাইকে তো কখনো আমি সহযোগিতা করতে পারবো না, বাট ওদের মধ্য থেকে যদি 50 জন বা 100 জনকে যদি আমি সহযোগিতা করতে পারি, তার মধ্য থেকে যদি একটা মানুষের সফল হয়, এইটাই আমার সার্থকতা। যে অন্তত সে লাইফে একটাবার হলেও বলবে যে আজকের দিনে আমি এই জায়গায় আসছি শুধুমাত্র রাসেল ভাইয়ের জন্য, এবং একটা সেকেন্ডের জন্য হলেও সে আমার নামটা মুখে নিবে এবং হচ্ছে আমার জন্য দোয়া করবে। সো ওই উদ্দেশ্যেই ভাই, এটা মনে করেন না যে ভাই 3 লক্ষ টাকা আপনি কি দিবেন, সত্য কি না ভাই। 100% এতে মানে অবিশ্বাস করার কোনো কিছু নেই। ডেফিনেটলি আপনারা যারা আমার পুরাতন মানুষ রয়েছেন অবশ্যই জানেন। আর এটা তো আমার একেবারে নতুন ইউটিউব চ্যানেল ভাই। আমার পুরাতন ইউটিউব চ্যানেল আপনারা জানেন, গত 3 থেকে 4 দিন আগে স্ক্যামার যারা ছিল, শুধুমাত্র আপনাদের ভালো চাই বিদে আমার ইউটিউব চ্যানেলটাকে তারা শেষ করে ফেলছে। কোনো সমস্যা নেই, আমি আফসোস করি না। আপনারা যদি পাশে থাকেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমার মধ্যে যেই নলেজটুকু দিয়ে রেখেছে, যে আমার মধ্যে যে কনফিডেন্সটুকু রয়েছে, ইনশাল্লাহ আমার বিশ্বাস আপনার পাশে থাকলে আমি আবারও হচ্ছে উঠে দাঁড়াবো ভাই। তাদের ওই যোগ্যতা যদি থাকতো, আমি গত 10 দিনে যেই পরিমাণ প্রফিট করছি, তারা আমার শুধু একদিনের যদি প্রফিট করে দেখাইতে পারতো, তা আমি মানতাম যে না ঠিক আছে। বাট তাদের এতটাই যোগ্যতাহীন তারা, যে তারা আমি একদিনে যেটা ইনকাম করি তারা ওইটা 1 বছর ইনকাম করতে পারবে না। ওই যোগ্যতাটাও তাদের নাই। বাট তারা আমার পিছনে লেগেছে শুধুমাত্র একটা কারণ, আমি নিজে প্রফিট করতেছি, আপনাদেরকে শিখাচ্ছি, তারা আপনাদের সাথে স্ক্যাম করতে পারছে না। যার কারণে দিন শেষে কী হলো, আমার ইউটিউবটাকে ধ্বংস করে দিল। তো যাই হোক, কোনো সমস্যা নাই, আল্লাহ ভরসা আপনার পাশে থাকলেই হবে। তো যেটা বলতেছিলাম, এখন আমরা হচ্ছে আরেকটা কথা বলে রাখি, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে এই জিনিসটা আমাদের জানতে হবে। তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে আপনার যে যে ডকুমেন্টগুলো লাগবে, অনলি হচ্ছে 2টা আপনার ইনস্ট্রুমেন্ট লাগবে। একটা হচ্ছে আপনার একটা জিমেল লাগবে, আর একটা হচ্ছে আপনার ডকুমেন্টারি একটা ডকুমেন্ট লাগবে। তো সেই ডকুমেন্টের মধ্যে আপনার আবার 4টা অপশন রয়েছে, আপনার ওই 4টার মধ্যে যে কোনো একটা অপশন থাকলেই হবে। তো ফার্স্ট অফ অল যেটা লাগবে সেটা হচ্ছে আপনার অবশ্যই একটা ভ্যালিড জিমেল থাকতে হবে। জিমেল থাকতে হবে যেটা হচ্ছে একেবারে সেফলি সব কিছু আপনার রয়েছে, আইডি পাসওয়ার্ড সমস্ত কিছু আপনি জানেন, এরকম একটা জিমেল থাকতে হবে ভ্যালিড। বা যদি না থাকে, আপনি প্রয়োজনে ফার্স্ট অফ অল একটা জিমেল ক্রিয়েট করে নিতে পারেন, শুধুমাত্র কোটেক্সের জন্য স্পেশালি। আর দেন যেটা লাগবে আপনার ডকুমেন্টের মধ্যে, সেটা হচ্ছে আপনার, যদি আপনার আইডি যেটাকে আমরা বলে থাকি ন্যাশনাল আইডি কার্ড, যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে তাও হবে। বা হচ্ছে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড না থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার পাসপোর্ট থাকে তাও হবে। বা যদি তাও না থাকে, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ওটা থাকলে হবে।
বা এই তিনটের যদি একটাও না থাকে সেক্ষেত্রে আপনার যদি রেসিডেন্সিয়াল যদি পারমিট থাকে ওইটা থাকলে হবে। টোটাল কথা হচ্ছে 4টার মধ্যে যেই কোনো একটা ডকুমেন্ট যদি থাকে তাহলে কিন্তু হবে। সো আপনি যেটা করবেন এখন ভিডিওটা দেখার আগেই আপনি আপনার ডকুমেন্ট প্লাস হচ্ছে একটা জিমেল, ফ্রেশ জিমেল নিয়ে হচ্ছে বসেন, দেন হচ্ছে বাকি স্টেপগুলো আপনারা খুব সহজভাবে এবং সুন্দরভাবে দেখতে পারবেন এবং হচ্ছে জানতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা যেটা করতে পারি, আপনারা হচ্ছে আমার যারা ভিডিওটা দেখছেন আপনারা যেটা করতে পারেন, আমাদের ইউটিউবের যে মোর অপশন আছে বা ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে আমি কোথাও না কোথাও রেজিস্ট্রেশন লিঙ্ক দিয়ে দিব, বা হচ্ছে আপনারা এখানে এই যে সহজভাবে দেখেন মোর অপশন একটা ক্লিক করবেন বা অ্যাবাউটে ক্লিক করবেন, করার পরে দেন হচ্ছে নিচের দিকে আসবেন, আসলে এখানে সুন্দর করে কোটেক্সের রেজিস্ট্রেশন লিঙ্ক দেওয়া থাকবে, জাস্ট হচ্ছে একটা ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে যে সুবিধাটা হবে, আমাদের যে গিভওয়েটা রয়েছে ওই গিভওয়েতে যেহেতু আপনি আমার টিমের মেম্বার, আপনি ওই গিভওয়েতে অ্যাটেন্ড করতে পারবেন। ও আরেকটা কথা বলতে বলে গিয়েছিলাম আমি, গিভওয়েতে কবে জয়েন করবেন? গিভওয়েতে হচ্ছে আমাদের রানিং আগস্ট মাসের হচ্ছে 20 তারিখে হচ্ছে আপনারা জয়েন করবেন। কিচ্ছু করতে হবে না, জাস্ট হচ্ছে আপনার পাবলিক গ্রুপে থাকবেন, আমি সরাসরি পাবলিক গ্রুপে থেকে হচ্ছে লাইভে যাব, লাইভে যাওয়ার পরে লাইভে আপনাদের সামনে গিভওয়ে হবে, যারা ওইখানে বিজয় হবে আপনারা দেখতে পারবেন, আপনি হবেন নাকি আরেকজন হবে এটা আমি নিজেও জানি না। এখানে কোনো 2 নম্বরই নেই ভাই যে আমি কাউকে ইচ্ছা করে বিজয় করে দিবে, এমন কোনো দরকার নেই ভাই। মাত্র 3 লক্ষ টাকার জন্য আমার এত 2 নম্বরই মানুষের সাথে দরকার নাই। যদি 3000 কোটি টাকা হইতো তাও ভাই আল্লাহ, মানে কি বলবো, আল্লাহ যেন আমার মাফ করে, আমি সবসময় এই কথাই বলি, কারণ আমি সবসময় চাই মানুষের উপকার করে যদি আমার কোনো ভালো কিছু হয় তাতেই হোক, বাট মানুষের ক্ষতি করে না। তো 3 লক্ষ টাকার জন্য অন্তত এতটুকু মন আর বিশ্বাস রাখতে পারেন আপনাদের সাথে ফ্লডগিরি করবো না। আর যদি করতাম, বাংলাদেশে প্রিমিয়াম গ্রুপের মধ্যে সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে আমারটা, নট এ পাবলিক গ্রুপ, এত বড় গ্রুপ কিন্তু হতো না, মানুষ এইভাবে আমাকে বিশ্বাস করতো না। আর আমি ওই লিঙ্ক ইউজ করিও না যে এই লিঙ্কে আপনি আমার অ্যাকাউন্ট খুললে আপনাকে ক্ষতি করলে, আপনাকে লস করালে আমার ইনকাম হবে। এটা ডেফিনেটলি আপনারা জানেন 2023 সাল থেকে আমি দেখিয়ে আসছি। বরং আপনি এই টিম থেকে আমার সাথে কাজ করলে যেটা হবে, দিন শেষে আপনাকে যদি ভালো কিছু আমি দেখাইতে পারি বা আপনি ভালো কিছু করতে পারলেই আমার কিছু বেনিফিট হবে, অনলি 5% দাও, যেটা আমার পার ডে যে আমি প্রফিট করি তার 1000 ভাগের 1 ভাগও না। ঠিক আছে, তো যাই হোক ওইটা বাদ দিলাম। তো এখন আমরা যেটা করব, সো আমাদের যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমি ধরেই নিলাম আপনারা ওই টিম থেকে অ্যাকাউন্টটা করছেন, তো সেই ক্ষেত্রে দেন আপনাদের যেটা হবে এই টাইপের একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি যেটা করবেন, ফার্স্ট অফ অল এখানে দেখতে পারবেন আপনি কি লগ ইন অপশনে রয়েছেন নাকি রেজিস্ট্রেশন অপশনে রয়েছেন। যদি কোনো কারণে ভুলবশত লগ ইন অপশনে চলেও যে আমরা যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করব, আমরা ডান পাশ থেকে জাস্ট হচ্ছে এখানে রেজিস্ট্রেশন অপশনে একটা ট্যাপ করে দিব, দেন আমাদের এইভাবে ইন্টারফেসে নিয়ে আসবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে কান্ট্রি হচ্ছে সিলেক্ট করতে হবে, আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনার হচ্ছে যে ইন্ডিয়া থেকে যদি কেউ দেখে থাকেন ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকেন বাংলাদেশ দিবেন। টোটাল কথা হচ্ছে আপনি যেই ডকুমেন্টটা দিয়ে সাবমিট করবেন, আপনার ওই ডকুমেন্টটা যেই দেশের, ওই দেশটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর হচ্ছে কারেন্সি, আপনার ইউএসডি থাকাটাই বেটার, আপনি চাইলে আপনার দেশের কারেন্সি করে নিতে পারেন, যেমন হচ্ছে বিডিটি করতে পারেন, কেউ চাইলে হচ্ছে আইএনআর করতে পারেন, যার যেটা ইচ্ছা, বাট ইউএসডিটি বেস্ট। এরপর হচ্ছে আপনাকে এখানে একটা ইমেল দিতে হবে, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি বলে রাখি ইমেল যেটা বলেই দিলাম, আর পাসওয়ার্ডটা অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আপনি আপার কি, এরপর হচ্ছে লোয়ার কি পাসওয়ার্ড ইউজ করবেন, সাথে হচ্ছে কিছু এক্সট্রা যে আমাদের কিগুলো রয়েছে, হ্যাশ বা @, এই টাইপের যে ফাংশন কিগুলো রয়েছে এগুলো হচ্ছে একটু ইউজ করবেন যেন আপনার পাসওয়ার্ডটা একটু স্ট্রং হয়। তো আমি হচ্ছে আমার ইমেল এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি, আপনি হচ্ছে আপনাদেরটা দিয়ে নেবেন। আমি হচ্ছে আমার ইমেলটা দিয়ে নিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে দিয়ে নিচ্ছি। ওকে, পাসওয়ার্ড এবং হচ্ছে আমাদের ইমেল দেওয়া শেষ। দেন হচ্ছে নিচের দিকে দেখবেন এখানে 2টা বক্স থাকবে, আপনি জাস্ট হচ্ছে এই 2টা বক্সকে হচ্ছে জাস্ট টিক করে দিবেন। টিক করে দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন, দেখতে পারবেন এখানে হচ্ছে রেজিস্ট্রেশন বলে একটা অপশন রয়েছে, আপনি জাস্ট হচ্ছে এখানে রেজিস্ট্রেশনে একটা ক্লিক করবেন। তো রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাদের সামনে দেখতে পারবেন এইরকম করে সুন্দর করে একটা অপশন চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে জাস্ট এগুলোকে স্কিপ করে দিবেন, যেইটাই আসুক আপনি স্কিপ বা ক্রসে ক্লিক করে দিবেন। ওকে, আমাদের হচ্ছে হয়ে গেল, এখন হচ্ছে অ্যাকাউন্টের রেজিস্ট্রেশন। এখন হচ্ছে আমাদের বাকি যে প্রসেস ওইটা হচ্ছে করতে হবে। তার জন্য আমরা কী করবো, সরাসরি হচ্ছে এখন আমরা আমাদের প্লে স্টোরে চলে আসবো। প্লে স্টোরে এসে আপনারা কী করবেন, আপনারা হচ্ছে সরাসরি আমাদের যে কোটেক্স যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, আপনার হচ্ছে সেই কোটেক্স অ্যাপ্লিকেশনটাকে এখন ইনস্টল করতে হবে। তো আপনারা সরাসরি প্লে স্টোরে এসে সার্চ করবেন কোটেক্স। তো কোটেক্স সার্চ করলে দেখতে পারবেন এই যে আমাদের কোটেক্সের যে অ্যাপ্লিকেশনটা, এটার লোগোটাও দেখে নেন। এভাবে হচ্ছে আমাদের কোটেক্স অ্যাপ্লিকেশনটা চলে আসবে, এটাকে হচ্ছে আপনারা খুবই সহজভাবে ইনস্টল করে নেবেন। আমারটা ইনস্টল করাই রয়েছে, দেন হচ্ছে আমি জাস্ট ওপেন করবো। আপনারা ইনস্টল করার পরে জাস্ট হচ্ছে ওপেন করবেন। ওপেন করার পরে এখন যে জিনিসটা করতে হবে, এই অ্যাকাউন্টটাকে আপনাকে লগ ইন করতে হবে। তো আমরা হচ্ছে এখন আমাদের এই অ্যাকাউন্টটাকে হচ্ছে লগ ইন করবো। তার জন্য আমরা আমাদের যে আইডিটা, যে জিমেলটা, দেন হচ্ছে যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা হচ্ছে আমরা দিয়ে নিব আমাদের এখানে। ওকে, আমরা আইডি পাসওয়ার্ড দিয়ে দেন হচ্ছে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে এরপরে হচ্ছে সুন্দরভাবে আইডিটা লগ ইন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের বাকি যে প্রসেসগুলো এগুলো করতে হবে। তার জন্য আমরা যেটা করবো, এখানে দেখতে পারবেন এই যে এখানে একটা নিচের দিকে অপশন রয়েছে, আমরা জাস্ট হচ্ছে এখানে এই যে ম্যান আইকন যে অপশনটা রয়েছে, জাস্ট হচ্ছে ম্যান আইকন একটা ক্লিক করবো।
তো ম্যান আইকনে ক্লিক করার পর আপনারা যদি এখন খেয়াল করেন আমাদের আইডিটা কিন্তু এখন নট ভেরিফাই দেখাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে আমাদের আইডিটা কিন্তু ভেরিফাই করা নেই। সো এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার ঠিকই হয়েছে, বাট আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই করা হয় নাই। তো ভেরিফাই করা না হলে যে সমস্যাটা হবে, আপনি ডিপোজিট করতে পারবেন ঠিকই, বাট উইথড্র কিন্তু করতে পারবেন না। সো অবশ্যই আপনি তো ভাই ডিপোজিট করলে হবে না, আপনি তো শুধুমাত্র কোটেক্সকে দিতে আসেন নাই, কোটেক্সকে কিছু নিতেও আসছেন। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উইথড্র করার জন্য আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করতে গেলে ফার্স্ট স্টেপ যেটা আমাদের, সেটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল একটা নিচের দিকে আসবো, আসলে এখানে দেখতে পারবেন ইমেলের ডান পাশে একটা অপশন থাকবে, যে দেখেন এখানে ইমেলের একটা অপশন আছে, ইমেল। তো আমাদের ইমেলটা থাকবে ঠিক তার ডান পাশে দেখবেন রিসেন্ট বলে একটা অপশন আছে, আমরা এখানে রিসেন্ট একটা ক্লিক করব। তো রিসেন্টে ক্লিক করার পরে আপনার ওই জিমেলে দেখবেন একটা মেসেজ যাবে, আপনি হচ্ছে ওই জিমেলে চলে আসবেন। ওকে, এখানে আসার পরে দেখতে পারবেন আমাদের কোটেক্স থেকে একটা ইমেল ভেরিফিকেশন আসছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন এই যে ইমেল ভেরিফিকেশন। আমরা জাস্ট হচ্ছে এখানে ক্লিক করব, ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে আসলে দেখতে পারবেন কনফার্ম দ্য ইমেল, আমরা হচ্ছে জাস্ট এখানে একটা ট্যাপ করে দিব। সো এখানে ট্যাপ করলে যেটা হবে, সরাসরি হচ্ছে আমাদের জিমেলটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের জিমেলটা কিন্তু ভেরিফাই কনফার্ম হয়ে গিয়েছে। এই যে দেখেন আগে কিন্তু আনভেরিফাইড এখানে ছিল, বাট এখন কিন্তু ভেরিফাইড জিমেলটা হয়েছে, বাট অ্যাকাউন্টটা আমাদের এখনও স্টিল আনভেরিফাইড। সো আমরা কী করবো, আবার হচ্ছে স্ক্রল করে এখান থেকে বের হয়ে যাব, বের হয়ে আমাদের অ্যাপস থেকে প্রয়োজন আমরা বের হয়ে আবার হচ্ছে একটু লগ ইন করবো, কোটেক্সটাকে হচ্ছে আমরা এগেন একটু লগ ইন করবো। তো যাই হোক, আমরা হচ্ছে লগ ইন করে ফেলতেছি, ওয়েট করেন। ওকে, আমাদের লগ ইন কিন্তু হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমরা এখান থেকে এখন আমাদের বাকি যে প্রসেসগুলো এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে। সো এখানে আপনারা যেটা করবেন, আপনি এখানে দেখতে পারবেন আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, দেন হচ্ছে ডেট অফ বার্থ, এরপর হচ্ছে আপনার অ্যাড্রেস। এই প্রত্যেকটা জিনিস আপনি যে ডকুমেন্টটা এখানে সাবমিট করবেন ওই ডকুমেন্ট অনুযায়ী কিন্তু আপনাকে দিতে হবে। সো আপনার ডকুমেন্টে যেভাবে নামটা রয়েছে, ফার্স্ট নেম যেইটা, লাস্ট নেম যেইটা, দেখা যাচ্ছে অনেকে যদি শর্ট নাম থাকে, দেখা যাচ্ছে অনেকের এমনই হয় যে মোহাম্মদ রাসেল, ফর এক্সাম্পল আমার কথাই বললাম, দেখা যাচ্ছে আপনার এইটুকুই শুধু নাম। তো সেক্ষেত্রে অনেকে বলে যে ভাই ফার্স্ট নেম কোনটা দিব, লাস্ট নেম কোনটা দিব। সেক্ষেত্রে আপনি এমডিটাকে প্রথম করে রাখেন বা মোহাম্মদটাকে এখানে ফার্স্ট নেমে দেন আর রাসেলটাকে সেকেন্ড করে দেন, কোনো সমস্যা নেই। আর যাদের হচ্ছে দেখা যাচ্ছে মোহাম্মদ রাসেল মাহমুদ, তো সেক্ষেত্রে আপনি মোহাম্মদ রাসেলটাকে ফার্স্ট বক্স লিখেন ফার্স্ট নেম, আর লাস্ট নেমই হচ্ছে আপনি মাহমুদটাকে দেন, এভাবে করে সাজিয়ে দেবেন, এতে কোনো সমস্যা না। অনেকে এটা নিয়ে কনফিউশনে পড়েছে যে ভাই আমার নাম তো খুব শর্ট, আমি কী করব। কোনো সমস্যা নাই, আপনি যখন দুইটা ক্যারেক্টার হবে, দুইটা ওয়ার্ড হবে, তখন হচ্ছে আপনি দুইটা বক্সে জাস্ট দিয়ে দিলেই হবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা হচ্ছে আমাদের নামটা এখান থেকে দিয়ে নিচ্ছি, ঠিক আইডি কার্ডে যেভাবে রয়েছে সেম টু সেম ওইভাবেই দিতে হবে, এখানে ভুল করলে কিন্তু হবে না। সো আমরা হচ্ছে আমাদেরটা দিয়ে নিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদেরটা আপনাদের মতো করে যেভাবে দেওয়ার কথা ওইভাবে দিয়ে নেবেন। ওকে, দেন হচ্ছে আপনাদেরকে এখানে ডেট অফ বার্থটা দিতে হবে। তার জন্য আমরা জাস্ট এই যে দেখেন এখানে একটা অ্যারো হেডের মতো একটা আইকন রয়েছে, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে এখানে ক্লিক করার পরে আপনারা যেটা করতে পারবেন, এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছা মতো, আমি যদি আপনাদেরকে দেখাই একটু, এই যে দেখেন, এই যে এখানে যদি ক্লিক করেন আপনারা হচ্ছে আপনাদের যে জন্মসালটা ওইটা হচ্ছে ফার্স্ট অফ অল সেট করবেন। আমি হচ্ছে আমারটা সেট করে দিচ্ছি, ওয়েট করেন। আপনারা হচ্ছে আপনাদেরটা যেভাবে যে জন্মসালটা দেওয়া আছে ওইখানে জাস্ট হচ্ছে এভাবে সেট করে দিবেন। সেট করা হয়ে গেলে দেন হচ্ছে আপনাদের কোন মাসে জন্ম ওই জন্মসালটা হচ্ছে এখান থেকে সেট করে দিবেন। তো আমার যেটা, আমি হচ্ছে ওইটা দিয়ে নিচ্ছি, ডিসেম্বর হলে ডিসেম্বর, জানুয়ারি হলে জানুয়ারি, আমি আমারটা হচ্ছে দিয়ে নিচ্ছি। ওকে ওকে, দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে নিচের থেকে, এই যে নিচ থেকে জাস্ট হচ্ছে এখানে সেট বাটন একটা ক্লিক করবেন, দেখতে পারবেন আপনার জন্মসালটা সেট হয়ে যাবে। এরপর হচ্ছে আপনি জাস্ট একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, আসার পরে আপনার এখানে যে অ্যাড্রেস বারে আপনার ডকুমেন্টের ব্যাক সাইডে অবশ্যই আপনার অ্যাড্রেসটা দেওয়া থাকবে। সেটা যদি বাংলায় থাকে আপনি জাস্ট যেভাবে আছে হুবহু সেমভাবে এখানে বাংলায় লিখে দিবেন, আর যদি ইংলিশে থাকে হুবহু সেমভাবে ইংলিশে লিখে দিবেন, কোনো সমস্যা নয়। অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আমি বাংলায় লিখবো না ইংলিশে লিখবো, কোনো সমস্যা নাই, বাংলায় থাকলে বাংলা, ইংলিশ থাকলে ইংলিশ। তো আমার যেহেতু আগে থেকে এটা কপি করা ছিল, আমি জাস্ট হচ্ছে এটা এখানে পেস্ট করে দিলাম, দিয়ে দেন হচ্ছে আপনার কী করবেন, এই যে নিচ থেকে হচ্ছে সেভ যে আইকনটা রয়েছে, জাস্ট হচ্ছে সেভ আইকন একটা ক্লিক করবেন। তো সেভ আইকনে ক্লিক করলে একটু এখানে হচ্ছে আপনাদেরকে একটু সময় নেবে, তো আমরা একটু ওয়েট করি। আচ্ছা, এখানে একটা জিনিস মিস্টেক আছে, এই যে দেখেন আমি যে মোহাম্মদের পরে যে একটা ডট দিলাম, এই ডটটা তারা অ্যালাউ করে না, এই জন্য আমরা ডটটাকে সরিয়ে দিলাম, এখন আশা করি অ্যালাউ করবে। অনেকের এই সমস্যাটা ফেস করতে পারেন, যাই হোক একটা সমস্যা হয়েছে, এই জন্য আমরা জিনিসটা বুঝতে পারলাম। ওকে, এখন দেখেন আমাদের ওইটুকু মোটামুটি শেষ, এখন হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফাই করতে হবে। তার জন্য আমরা কী করব, যে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশন রয়েছে, জাস্ট হচ্ছে এখানে একটা ট্যাপ করব। সো এখানে ট্যাপ করলে আপনাকে একটু সময় নেবে, এখানে একটু লোডিং নিবে। তো কি বলতেছে আননোন ইউআরএল, আচ্ছা আমি এগেন ট্রাই করি, একটু ওয়েট করি, আমরা দেখি হয়তো নেট ইস্যুর কারণে। হ্যাঁ, ওকে ওকে, দেখেন নেটের কারণে অনেক সময় অনেক সমস্যা হয়, তো ঘাবড়ানোর কোনো কিছু নেই। দেন হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম একটা ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে এরপরে দেখেন এখানে অনেকগুলো কিন্তু অপশন চলে আসবে।
সো আপনি হচ্ছে যেই ডকুমেন্টটা এখানে আপলোড করবেন, ডেফিনেটলি ওই ডকুমেন্টটা কোন দেশের ইস্যুকৃত, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো আমাদের বাংলাদেশের, আমি বাংলাদেশে সেট করাই থাকবে, আর আপনি অন্য কোনো দেশের হলে সেটা আপনি সেট করে দিবেন, ঠিক আছে। বাট আমরা যেহেতু বাংলাদেশি, অবশ্যই আমাদের বাংলাদেশটাই সেট করা থাকবে। এরপর হচ্ছে আপনার ওই যেটা বললাম ডকুমেন্ট আপনি কোনটা দিয়ে আপনি সাবমিট করবেন। তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ ন্যাশনাল আইডি কার্ড যেটা, ওইটা দিয়ে হচ্ছে করে থাকে। তো সেক্ষেত্রে আপনার ন্যাশনাল আইডি কার্ড হলে ন্যাশনাল আইডি কার্ড, অন্য কোনো ডকুমেন্ট হলে সেটা আপনি হচ্ছে এখান থেকে টিক করবেন। তো আমি ন্যাশনাল আইডি কার্ড যেটা, আইডি কার্ডের এখানে হচ্ছে ডান পাশে টিক করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে কন্টিনিউতে একটা ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখবেন এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ফ্রন্ট সাইড আর একটা হচ্ছে ব্যাক সাইড। আমরা কী করবো, ফ্রন্ট সাইড যেটা, ওইটা হচ্ছে আমরা আগে হচ্ছে আপলোড করবো এনআইডি কার্ডের। তো তার জন্য হচ্ছে আমরা এখান থেকে এই যে একটা অপশন রয়েছে দেখবেন, আপলোডের একটা আইকন দেখা যাচ্ছে, এখানে হচ্ছে জাস্ট আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা হচ্ছে আমাদের ডকুমেন্টে যে ছবিটা ওঠানো রয়েছে আমাদের এনআইডি কার্ডের, ওইটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ফ্রন্ট সাইড যেটা, ওইটা হচ্ছে এখানে আপলোড করে দিব। আর একটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই আপনারা যখন ছবিগুলো উঠাবেন ডকুমেন্টের, একেবারে ক্রিস্টাল ক্লিয়ার যেন হয়, অন্ধকার বা হচ্ছে আপনার এক অংশ দেখা যাচ্ছে এক অংশ দেখা যাচ্ছে না, এইভাবে যেন না হয়। আমি প্রয়োজন আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে আপনাদের মোবাইলটাকে হচ্ছে হরিজেন্টালি ধরবেন এবং আপনাদের কার্ড বা ডকুমেন্টটাকে হচ্ছে হরিজেন্টালি ধরবেন। সেক্ষেত্রে যে সুবিধাটা, আপনি ওই ডকুমেন্টটাকে কিন্তু এখানে হরিজেন্টালি কিন্তু আপলোড করতে হবে। আপনি ভার্টিক্যালি আপলোড করলে তারা কিন্তু নেবে না, রিসিভ করবে না, দেখা যাচ্ছে আপনার তখন অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হবে না। অবশ্যই মোবাইলটাকে হরিজেন্টালি ধরবেন, আইডি কার্ডটাকে হরিজেন্টালি রাখবেন, সুন্দর করে কর্নারগুলো দেখে সুন্দর করে যেন স্পষ্ট যেন বোঝা যায়। তাহলে এরপরে হচ্ছে আপনি ফিক্সার হচ্ছে ক্যাপচার করে দেন হচ্ছে আপলোড করবেন। আর অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট হতে হবে, কোনো ধরনের আপনার ফটোকপি এই টাইপের কোনো কিছু অ্যালাউ করবে না, তখন কিন্তু আবার আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হবে না। যাই হোক, দেন হচ্ছে আমরা ব্যাক সাইডে ক্লিক করে সেম একইভাবে আমরা হচ্ছে আমাদের ব্যাক সাইডটাকে আপলোড করে দিব। সো আপলোডিং হতে একটু অনেক সময় নেই, 2-1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড যায় নেই, এটা আপনার নেট স্পিডের উপরে ডিপেন্ড করবে। ওকে, আমাদের আপলোড দুইটাই কমপ্লিট। দেখেন আমাদের কিন্তু এখন ডিলিট অপশন চলে আসছে, তার মানে আপলোড কমপ্লিট। দেন হচ্ছে আমরা নিচ থেকে যেটা করব, এখান থেকে খুবই সিম্পলভাবে জাস্ট হচ্ছে আমরা কন্টিনিউ বাটনে একটা ক্লিক করব। ওকে, কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আমাদের হচ্ছে ভেরিফিকেশনের জন্য কিছুটা হচ্ছে তারা এইভাবে লোডিং নিবে, কিছুটা সময় নিবে। তবে নর্মালি তারা বলে যে 24 থেকে 48 ঘন্টা সময় চেয়ে থাকে, বাট আমি আজ পর্যন্ত দেখিনি এতটুকু সময় লাগতে। সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট সময় নেই সর্বোচ্চ, ঠিক আছে। এর মধ্যে কিন্তু দেখবেন আপনার অ্যাকাউন্টটা খুবই ইজিলিভাবে তারা কিন্তু ভেরিফাই করে দিবে। যাই হোক, আমরা যদি একটু রিফ্রেশ নিয়ে নিই, দেখি আমি বের হয়ে এখানে হচ্ছে আবার একটু এসে দেখাই হয়েছে কি না। আমরা দেখি, আই হোপ যে হয়ে যাবে, হয়তো বা একটু সময় লাগতে পারে, অনেক সময় একটু সময়ও লাগে, দেখা যাক। আচ্ছা, আমার কি, আচ্ছা, ভেরিফাই ইজ ইন প্রসেস। ওকে, ভেরিফিকেশন ইন প্রসেস, প্লিজ ওয়েট ফর রেজাল্ট। আচ্ছা, আমাদের ওয়েট করতে বলতেছে, আমরা দেখি, একটু ওয়েট করি। এখন হচ্ছে আমাদের কয়টা বাজে, আমরা যদি দেখি 10টা 22 বাজে, তো আমরা একটু দেখি কতক্ষণ সময় লাগে। ওকে ওকে, আমরা হচ্ছে একটু চেক দিয়ে নিই আমাদের ভেরিফাই হয়েছে কিনা। ওকে, দেখেন ফাইনালি কিন্তু আমাদের ভেরিফাই কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা বেশি কিছু না, জাস্ট হচ্ছে যদি ইউআইডিটাও যদি ম্যাচ করিয়ে নেন তাহলে দেখতে পেতে পারবেন। পূর্বে হচ্ছে একটু ভিডিওটা টেনে জাস্ট হচ্ছে এই যে ইউআইডিটা, এটা হচ্ছে একটু ম্যাচ করিয়ে নিতে পারেন, দেখতে পারবেন ভেরিফাইটা কতটা ফাস্ট হয়েছে। মাত্র 1 মিনিটের মধ্যে কিন্তু ভেরিফাই হয়ে গিয়েছে। সো শুধুমাত্র সঠিক প্রসেসটা আপনি জানার কারণে অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। অনেকের কিন্তু 1 দিন 2 দিন 3 দিন চলে যায়, এরপরেও ভেরিফাই হয় না, দেখা যাচ্ছে অনেক সময় আইডি বা অ্যাকাউন্ট কিন্তু ব্লকই হয়ে যায়। তো যাই হোক, এই জিনিসটা মাথায় রাখবেন। আচ্ছা, এখন হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা ডিপোজিট কীভাবে করি বা হচ্ছে উইথড্র কীভাবে করি, এই জিনিসটা হচ্ছে বা এই স্টেপটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আগে হচ্ছে আমরা ডিপোজিট করব। তো তার জন্য আমরা কী করবো, যে এখানে উপর থেকে যে ডিপোজিট অপশনটা রয়েছে এইটাতে হচ্ছে জাস্ট আমরা একটা ট্যাপ করে দিব। সো এখানে ট্যাপ করার পর আপনারা এখানে অনেকগুলো অপশন আসবে, বাট আমি পার্সোনালি সবাইকে রিকমেন্ড করব আপনারা সবাই হচ্ছে একটা বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, যদিও আসলে আমার ইউটিউব চ্যানেল আগেরটায় ছিল, বাট যেহেতু ওইটা নেই, সমস্যা নেই। আমি বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, যদি আপনারা চেয়ে থাকেন কীভাবে একটা সঠিক নিয়মে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইটা নিয়ে আমি একটা ভিডিও আপলোড করে দিব। সো ওই ভিডিওটা খুব সুন হচ্ছে আপনারা পেয়ে যাবেন, যদি আপনারা বলেন তবে আমি করে দিব, সমস্যা নাই। আপনারা সবাই হচ্ছে বাইন্যান্স আইডি দিয়ে ডিপোজিট এবং উইথড্র করবেন, এটা সবচেয়ে বেস্ট। কারণ বাইন্যান্স দিয়ে আপনি ডিপোজিট উইথড্র করবেন, আপনার ট্রানজ্যাকশন আনলিমিটেড থাকবে। আপনি একদিনে যদি মনে হয় যে আপনি $1000 উইথড্র করবেন, হাজার কেন $1,00,000 উইথড্র করবেন, তাও পারবেন। বাট আপনার বিকাশ, নগদ বা অন্যান্য এখানে যে প্ল্যাটফর্মগুলো রয়েছে ওইগুলো দিয়ে আপনি দেখাচ্ছে একদিনে যেমন আজকের দিনে আমি কথা বলি, আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। আজকের দিনে যে আমি যে বললাম আমি লিডার বোর্ডে রয়েছি, এটার প্রুফটা কি, এই যে দেখেন লিডার বোর্ডে অলরেডি আমি টপ 1-এ আজকের দিনে $30,000+, $34,000 নিয়ে আমি লিডার বোর্ডে রয়েছি। কারণ কোটেসের নিয়ম হচ্ছে $30,000+ হলে এর উপরের অ্যামাউন্টটা দেখায় না, জাস্ট হচ্ছে 30,000+টাই দেখাবে। দেখেন ট্রাস্ট ইনকাম আইডিয়া দেখাই যাচ্ছে, হ্যাঁ, আমার লোগোটাও দেখা যাচ্ছে 30,000+। তো আজকের দিনে আমার যে প্রফিটটা, এখন আপনি একটা জিনিস চিন্তা করেন,
আমি যদি বিকাশ বা নগদ ইউজ করতাম, আমি কি কখনো আজকের যে অ্যামাউন্টটা আমি প্রফিট করেছি এটা কি আমি মানে আগামী 1 মাসও কি আমার পক্ষে উইথড্র করা সম্ভব? কখনোই সম্ভব না। কেন সম্ভব না? কারণ একটা পার্সোনাল অ্যাকাউন্টের লিমিটই থাকে একদিনে সর্বোচ্চ আমি যতটুকু জানি 25 থেকে 30,000 টাকা। তো আমার এই লিমিটেশন তো ভাই আমার আজকের দিনের যে প্রফিট এটা তো কভার করবে না। আমার এই প্রফিটটা উইথড্র করতে গেলে তাহলে আমার কি লাগবে? ডেফিনিটলি বাইন্যান্স লাগবে। সো এই জন্যই বললাম বিকাশ নগদ আপনারা অ্যাভয়েড করবেন। ডেফিনিটলি হচ্ছে বাইন্যান্সটা আপনারা ইউজ করবেন। সবচেয়ে বেস্ট হবে, হ্যাঁ? তো কেন জিনিসটা দেখাইলাম আরেকটা বার দেখেন, মানে নলেজ থাকলে ভাই মার্কেটে অনেক কিছু করা সম্ভব। তো এই একটা কারণে ভাই আমার পিছনে হচ্ছে আমার অনেক হেটার্সটা লেগে গেছে, তারাই লাগছে যাদের হচ্ছে আমার কারণে সমস্যা হচ্ছে। কারণ ভাই গত 10 দিন আমি ব্যাক টু ব্যাক লিডার বোর্ডে, তো আজকের দিনে আলহামদুলিল্লাহ টপ ওয়ানে। তো শুধুমাত্র আপনাদের ভালোবাসা, বিশ্বাস, আস্থার জায়গাটা আমি অর্জন করতে পেরেছি বলে তারা আমার পিছনে লেগেছে, কারণ আমার কারণে আপনাদের তো ক্ষতি করতে পারছে না। তো যাই হোক, সমস্যা নাই। এই জন্যই হচ্ছে আমার আমার কথা হচ্ছে আমি ভাই একাই প্রফিট করবো, জিনিসটা কেমন খারাপ দেখায় না? আমি করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুক্রিয়া। আমি চাই আমার পাশাপাশি কিছু ভাই বোনকে যদি আমি একটু সহযোগিতা করতে পারি, ওইখান থেকে যদি একটা মানুষ আমার হাত ধরে উঠতে পারে, আমি সবাইকে পারবো না, আমি একা মানুষ ভাই, এটা আমি সবসময় বলি, সবাইকে আমি পারবো না, বাট একটা মানুষকে যদি উঠাইতে পারি এটাই আমার জন্য অনেক বড় কিছু পাওয়া আমি মনে করি। তো যাই হোক, এখন আমরা যেটা করব, আমাদের ডিপোজিট এবং উইথড্র, আমরা হচ্ছে ডিপোজিটে ক্লিক করে যেন হচ্ছে আমরা বাইন্যান্স পে যে অপশনটা এখানে হচ্ছে একটা ক্লিক করবো। তো আমি ধরেই নিলাম মনে মনে যে আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট রয়েছে, যদি না থাকে জাস্ট আমাকে জানাবেন, আমি প্রয়োজনে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এটা নিয়ে ভিডিও দিয়ে ফেলবো। এখানে আসার পর এখন আমি ধরেন ডিপোজিট করবো খুবই কম, ধরেন আমি যেহেতু এটাতে ট্রেড করবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। সো আমি হচ্ছে $20 ডিপোজিট করবো, ওকে। দেন হচ্ছে আমি একটু নিচের দিকে আসবো, আসার পরে ভয় পাওয়ার কোনো কিছু নাই, এখানে অনেক কিছু দেখাবে, যে এই লিখেটার দিকে ভয় পাওয়ার কিছু নাই। এটা বোঝানো হয় যে টোটালি আপনার যে এখান থেকে যে একটা ওয়ালেট ক্রিয়েট করবেন ডিপোজিট করার জন্য, ওই একটা ওয়ালেট শুধুমাত্র একবারই ডিপোজিট করার জন্য ইউজ করতে পারবেন। যাই হোক, এটা নিয়ে এত মাথা আওলানোর কোনো কিছু নেই, এটা সহজ জিনিস, এটা বলেও আমি ভুল করলাম, এটা খুবই ইজি, এটা নিয়ে এত আওলানোর কিছু নাই। তো আপনি এখানে ডলার দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আপনি এখান থেকে চাইলে কিন্তু বোনাসও নিতে পারবেন, যদি আপনি দেখাচ্ছে $20 ডিপোজিট করেন। হ্যাঁ, $20 ডিপোজিট করলে সম্ভবত $20 না, সরি $60 ডিপোজিট করলে, দেখি কত ডলার, হ্যাঁ $60 ডিপোজিট করলে আপনি হচ্ছে এখান থেকে 20% ডিসকাউন্ট পাবেন। দেখা যাচ্ছে আমি যদি $60 ডিপোজিট করি, আমি এখন মোটামুটি সম্ভবত $72 পাবো, দেখি। হ্যাঁ, আমি হচ্ছে ওভারঅল $60 ডিপোজিট করলে এই যে $72 পাবো। তো এখানে অনেক বোনাসও রয়েছে, আপনার ইচ্ছা মতো আপনি ডিপোজিট করবেন। তো আমি জাস্ট হচ্ছে একটা মিনিমাম অ্যাকাউন্ট ডিপোজিট করে আপনাদেরকে জাস্ট দেখাবো যে আসলে ডিপোজিটটা কীভাবে করতে হয়। তো আমি ডিপোজিটটা নিব না, হচ্ছে ক্লোজ করে দিলাম, সরি বোনাসটা আমি নিব না। দেন হচ্ছে আমি এখান থেকে ডিপোজিট অপশনে ক্লিক করবো। এখানে আপনার বোনাস অনেক আছে, আপনি যদি $100 ডিপোজিট করেন, সরি $300 ডিপোজিট করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু 35% পর্যন্ত কিন্তু বোনাস পাবেন, হ্যাঁ। সো এটা আপনার ইচ্ছা, আপনার যদি বোনাস নিতে ইচ্ছা আপনি নিতে পারেন, তবে এটা প্লাস পয়েন্ট নিলে নেওয়া যেতে পারে। আমি হচ্ছে ডিপোজিটে ক্লিক করলাম। ডিপোজিটে ক্লিক করলে দেখতে পারবেন একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর হচ্ছে আপনার সামনে এইভাবে একটা বার স্ক্যানার কোড আসবে। দেন হচ্ছে আমি সুন্দর করে এখান থেকে একটা স্ক্রিনশট দিব, ওকে। সো স্ক্রিনশট দেওয়ার পর আমরা কী করবো, সরাসরি হচ্ছে আমরা এখন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবো। বাইন্যান্স অ্যাকাউন্টে আমি ব্যালেন্সটাকে হাইড করে দিব, কারণ অনেকে হচ্ছে বলে থাকে যে ভাই আপনার এত প্রফিট করেন, প্রফিটগুলো কোথায়? ভাই আমি কখনও শো অফ করা পছন্দ করি না। আমি যদি দেখাই অন্যান্য ট্রেডারদের মতো, আমার শেষ হবে না। বাংলাদেশে এমন অনেক ট্রেডার আছে ভাই, একদিনে $100 প্রফিট করলেও দুনিয়াকে সে জানাই বেড়াবে, এত মানে অ্যাটিটিউড টাইপের কথা বলবে, দুনিয়াকে জানাই বেড়াবে। আর আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি, গত 10 দিনে যেভাবে প্রফিট করছি বলা ঠিক না, ওইটা বহুত ট্রেডার আছে তারা 10 বছরও কামাইতে পারবে না, ঠিক আছে? জাস্ট এইটুকু কথা বললাম। বাট এরপরে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি যতটুকু সম্ভব নিজেকে খুব সাধারণভাবে রাখার জন্য। অনেকে বলে ভাই আপনি এত কম দামি মোবাইল দিয়ে ট্রেড করেন, আরে ভাই আমার শো অফ করার কী আছে? যারা জানে তারা জানে আমার কী কী আছে, ঠিক আছে? আমার এত দেখিয়ে বেড়ানোর কোনো কিছু নাই। তো যাই হোক, আমরা যেটা করব এইটা হচ্ছে আমি ব্যালেন্সগুলোকে হাইড করে দিব এখান থেকে। আপনারা হয়তোবা এরপরেও আমি যে ব্লার করবো, আপনারা ফিগারটা জাস্ট একটু দেখে হয়তোবা যাদের একটু নলেজ থাকবে তারা আইডিয়া করতে পারবেন এখানে ব্যালেন্স কতটুকু হতে পারে। আমরা হচ্ছে এখানে 3 ডট মেনুতে ক্লিক করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে উপরের দিকে দেখতে পারবেন যে একটা বার স্ক্যানার কোডের মতো একটা আইকন রয়েছে, আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে এভাবে একটা বক্স আসবে। তো আপনারা কী করবেন, এখান থেকে দেখতে পারবেন আপলোড ডকুমেন্ট বা হচ্ছে আপলোড কিউআর কোড বলে একটা অপশন থাকবে। আপনারা জাস্ট হচ্ছে আপলোড কিউআর কোডে একটা ক্লিক করবেন। করার পর আমরা যে কিউআর স্ক্যানার কোডটা যেটা রিসিভ করেছি বা স্ক্রিনশট দিয়ে নিয়েছি, ওইটাতে হচ্ছে জাস্ট গ্যালারিতে আসার পরে ওইটাকে জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনার যে পাসওয়ার্ড বা ফিঙ্গার যেটাই আপনার সিকিউরিটি পারপাস ইউজ করেন বাইন্যান্সের, ওইটা হচ্ছে আপনার কাছে চাইবে, জাস্ট হচ্ছে আপনি ওইটা দিয়ে দিবেন। ওইটা দিয়ে দিলে দেখতে পারবেন যে আপনার ডলারগুলো হচ্ছে কী বলে ডিপোজিট হয়ে যাবে, ওকে হয়ে যাবে। দেখেন কত ন্যানো সেকেন্ডে ডিপোজিটটা হয়, ওকে। আমরা হচ্ছে ডিপোজিটটা করে ফেললাম। আমাদের দেখি কি লেখা আসে, হ্যাঁ পেমেন্ট হচ্ছে সাকসেস। আমরা এখন জাস্ট হচ্ছে আমাদের কোটেক্সিকে একটু চেক দিব যে আমাদের ডিপোজিটটা হয়েছে কি না।
ওকে, দেখেন আমাদের ডিপোজিট কিন্তু কনফার্ম $20 কিন্তু চলে আসছে। সো এখন আমার যদি মনে হয় যে আমি $20 দিয়ে ট্রেড করবো, ট্রেড মেট করার পরে আমি উইথড্র করবো। এখন আমি যেহেতু ট্রেড করবো না বা এখানে আপনাদেরকে ট্রেড করেও দেখাবো না, কারণ আপনারা জানেন আমার অলরেডি আজকের দিনে যেটা টার্গেট ছিল ওটা ফিল আমি ট্রেড করতে চাচ্ছি না। আমি জাস্ট হচ্ছে এখন আপনাদেরকে উইথড্র করে দেখাবো যে উইথড্রটা কীভাবে করতে হয়। সো উইথড্র করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে সবার আগে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার বাইন্যান্সের যে ইউআইডিটা রয়েছে, বাইন্যান্স আইডিটা লাগবে, বা হচ্ছে আপনার বাইন্যান্সের জিমেল যার যেটাই থাকুক কোনো সমস্যা নেই, আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন। তো আমার হচ্ছে বাইন্যান্সের যে আইডিটা, এই যে বাইন্যান্স যে আইডিটা, আমি জাস্ট হচ্ছে এখানে একটা ক্লিক করবো আইডি অপশনে। এখানে ক্লিক করলে আইডিটা সাকসেসফুলি কপি হয়ে যাবে। দেন হচ্ছে আমরা আসবো আবার কোটেক্সে। এরপর হচ্ছে নিচ থেকে আমরা 3 ডট মেনুতে একটা ক্লিক করব। করার পরে দেখতে পারবেন এখানে উইথড্র একটা সেকশন আছে, আমরা জাস্ট হচ্ছে এখানে উইথড্রতে একটা ক্লিক করব। সো উইথড্রতে ক্লিক করার পরে এখানে এভাবে হচ্ছে অনেকগুলো অপশন শো করবে। আমরা যেটা করব, আমরা কত ডলার উইথড্র করতে চাচ্ছি, যেমন আমার এখানে অ্যাভেলেবেল উইথড্র দেখা যাচ্ছে $20, তো আমি ধরেন $20 উইথড্র করে ফেলবো। ফর এক্সাম্পল আমি $20 লিখলাম। দেন হচ্ছে এখানে আমরা বাইন্যান্স পে থাকবে, যেহেতু আমি ডিপোজিট যেটা দিয়ে করেছি নর্মালি ওইটাই কিন্তু শো করবে। তো আমার বাইন্যান্স পে নর্মালি সেট করাই থাকবে, আমার ওইটা আর কিছু করতে হবে না। দেন হচ্ছে আমি রিসিপ্ট টাইপ, নিচের দিকে রিসিপ্ট টাইপে আসবো। এখানে আসার পরে আমি বাইন্যান্স আইডি দিয়ে রিসিভ করবো নাকি বাইন্যান্সের যে ইমেল অ্যাড্রেস ওইটা দিব। তো আমি খুবই সহজ যেটা বাইন্যান্স আইডি জাস্ট কপি করে পেস্ট করে দিব, বাইন্যান্স আইডিতে ক্লিক করবো। দেন হচ্ছে আমি এখানে আমার বাইন্যান্স আইডিটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে আমার ওই জিমেলে একটা হচ্ছে কোড যাবে। আমি হচ্ছে এখনও জিমেল যাচ্ছি, আমাদের ওই জিমেলে একটা কোড যাবে। আমি জাস্ট হচ্ছে কী করব, ওই কোডটা নিয়ে হচ্ছে জাস্ট এখানে বসিয়ে দিব। বসিয়ে দিলে যেটা হবে আমাদের উইথড্র প্রসেসিংয়ে চলে যাবে। ওকে, আমি হচ্ছে কপি করে নিলাম। দেন হচ্ছে আমরা এখানে এসে এটাকে জাস্ট হচ্ছে একটু কি পেস্ট করে দিব। দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিব। তো ওকে, কনফার্মে যদি আমরা ক্লিক করে এখন দেখতে পাচ্ছেন, আমরা যদি আপনাদেরকে দেখাই একটু রিলোড নিয়ে, তাহলেও দেখতে পারবেন আমাদের ডলারগুলো কিন্তু এখন আর অ্যাকাউন্টে কিন্তু নেই। আমরা যদি উইথড্রতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের উইথড্রটা প্রসেসিংয়ে রয়েছে। তবে তারা এখানে যেটা ক্লেম করে, তারা নর্মালি 48 ঘন্টা আপনার কাছে কিন্তু সময় চাইবে। বাট নর্মালি আজ পর্যন্ত আমি দেখিনি কখনো তারা 48 ঘন্টা সময় লাগাইতে। তারা যেটা করে নর্মালি আপনার নতুন অ্যাকাউন্ট হলে হয়তো বা সর্বোচ্চ 12 থেকে 15 বা 20 ঘন্টা সর্বোচ্চ সময় নিতে পারে। আর পুরাতন অ্যাকাউন্ট হলে দেখা যাচ্ছে আপনার নর্মালি 3-4 ঘন্টা বা 2 ঘন্টা বা তারও আগেই কিন্তু আপনার যে অ্যামাউন্টটা ওইটা কিন্তু দিয়ে দিবে। তো যেহেতু আমাদের এটা নতুন অ্যাকাউন্ট, হয়তো বা অনেক ক্ষেত্রে একটু সময় বেশি নিতে পারে। তো যাই হোক, আমি এতটুকু বলবো যে ভাই কোটেক্স উইথড্র দিবে 100%, নো ডাউট 100% উইথড্র দিবে, নো ডাউট। আপনারা জানেন আমি বড় বড় ক্যাপিটাল যেগুলো উইথড্র করি ওইগুলো পর্যন্ত কোটেক্স খুবই ইজিলি উইথড্র দিয়ে দেয়। আমি প্রয়োজনে আপনাদেরকে স্ক্রিনে একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি, আপনারা একটু দেখে নিতে পারেন। আমি শুধুমাত্র $20,000 ডিপোজিট করে কীভাবে আছে আমি প্রত্যেক দিন উইথড্র করে প্লাস হচ্ছে ডে বাই ডে কীভাবে প্রফিট করে উইথড্রগুলো করেছি, আপনারা যদি একটু খেয়াল করেন স্ক্রিনে দেখতে পারবেন। আমি $40,000 এখানে উইথড্র করেছি, দেন $30,000 উইথড্র করেছি। তো আজকে হচ্ছে আবার বড় একটা ক্যাপিটাল উইথড্র করবো, ওইটার ভিডিওটা হয়তো আমি শর্টকাটে হচ্ছে ইউটিউবে বা টিকটকে বা ইউটিউবে হয়তো না দিলেও টিকটকে বা হচ্ছে আমি ফেসবুকে বা টেলিগ্রামে দিব, আপনার প্রয়োজনে ওইখান থেকেও দেখে নিতে পারবেন যে আসলে উইথড্র আসলে দেয় কিনা, আর এই অ্যাকাউন্টের উইথড্রটা দিলেও কিনা প্রয়োজনে এইটা হচ্ছে আমি টেলিগ্রাম বা পাবলিক গ্রুপ কোথাও না কোথাও দিয়ে দিব। আর যদি আমি ভিডিওটা এডিট করার আগে যদি উইথড্রটা দিয়ে দেয়, প্রয়োজনে আমি ওই অংশটুকুকে জাস্ট হচ্ছে কাট করে এই ভিডিওর সাথে কানেক্ট করে অ্যাড করে দেখিয়ে দিব যে কতটুকু সময় পরে হচ্ছে আমাদের উইথড্রটা দিল। এখন হচ্ছে সময় আপনারা যদি দেখেন 10:33 বাজে রাত, তো আমরা দেখতে চাই কতটুকু সময়ের মধ্যে হচ্ছে তারা আমাদের উইথড্রটা দেয়, ঠিক আছে। তবে এতটুকু বলে রাখি, উইথড্র 100% দিবে, নো ডাউট উইথড্র দিবে। আপনি যদি সব কিছু ঠিকঠাক থাকে উইথড্র 100% দিবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনো একটা কোটেক্স অ্যাকাউন্টে আপনি একাধিক বাইন্যান্স অ্যাকাউন্ট দিয়ে ডিপোজিট বা উইথড্র করার ট্রাই করবেন না, এতে করে আপনার অ্যাকাউন্ট কিন্তু ব্যান হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবেন। অনেকে কিন্তু বোঝে না যে ভাই অ্যাকাউন্ট খোলার পরে অ্যাকাউন্ট ব্যান কেন, কারণ হচ্ছে ভাই আপনি মাল্টিপল ডিপোজিট এবং উইথড্র মেথড ইউজ করছেন। এগুলো করা থেকে বিরত থাকবেন, সবসময় নিজে ক্লিন থাকবেন। কোটেক্স আপনার ভাই একটা টাকাও মেরে খাবে না, ঠিক আছে। আমাদের বড় বড় ট্রেড, আমি নিজেকে বড় মনে করি না, বাট আপনারা যারা বলে থাকেন আমাদের যে বড় ক্যাপিটালগুলো এগুলো আমরা উইথড্র করি, আমাদের উইথড্র কখনো আটকায় না। সো আপনাদের তো 10,000 20,000 অ্যামাউন্ট না, আপনাদের হয়তো 100 200 বা $1,000 হবে সর্বোচ্চ, বা $5,000 হবে, ওই সমস্ত উইথড্র কখনো আটকাবে না কোটেক্স। আপনি যদি নিজে ভ্যালিড থাকেন 100% কোটেক্স আপনার উইথড্র দেবে। কারণ ভাই উইথড্র যদি আটকাই ফেলে, আজকে আপনি খারাপ বলবেন আর পরের দিন আরেকজনের খারাপ বলবে, তখন তো ভাই কোটেক্সের বদনাম হবে। আর কোটেক্স তো কখনো এটা করবে না। আপনি নিজে ঠিক থাকবেন, কোটেক্স আপনার উইথড্র দিয়ে দেবে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, আমি জানি ক্লাসটা অনেক বড় হলেও আমি এতটুকু বিশ্বাস করি যারা আজকের এই ক্লাসটা এই পর্যন্ত দেখেছে 100% প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে কীভাবে সঠিকভাবে একটা কোটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে ওই কোটেক্স অ্যাকাউন্ট থেকে উইথড্র করতে হয়, কীভাবে ডিপোজিট করতে হয়, প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এবং আমি আশাবাদী আপনারা অনেক সুন্দর এবং সহজভাবে বুঝতে পেরেছেন। আর আপনাদের সবার জন্য শুভকামনা, বিশেষ করে যারা হচ্ছে আমাদের গিভওয়েতে জয়েন করবেন। আমি আশা করি বা আমি দোয়া করি ওই মানুষগুলো যেন গিভওয়েতে উইন হয় যাদের আসলে ডিপোজিট করার মতো অ্যাবিলিটি নেই। এবং আজকের এই ভিডিওটা দেখে যারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে, আমি চাই
ওদের মধ্য থেকে যাদের ট্রেডিং থেকে খুব ভালো কিছু করার ইচ্ছে বা নলেজ রয়েছে বা ডিপোজিট করার মতো অ্যাবিলিটি নাই, তারাই দেন যেন ওই দিন বিজয়ী হয়। তো যাই হোক, এই দোয়া নিয়ে হচ্ছে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে খুব ভালো কিছু নিয়ে দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত টেক কেয়ার। আসসালামু আলাইকুম।